সবাইকে স্বাগত জানাই সুমন গল্পকথক চ্যানেলের আরও একটি নতুন গল্পের আসরে। আজ আমরা পাঠ করতে চলেছি মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প বামনের কঙ্কাল এর অষ্টম ও অন্তিম পর্ব। শুরু করছি মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প বামনের কঙ্কাল এর অষ্টম ও অন্তিম পর্ব। এরপর জলেশ্বর সরাসরি বলল, এটা নিয়ে তুমি খুব অশান্তিতে আছো বলে মনে হচ্ছে। এটা না হয় আমাকে দিয়ে দাও। অত টাকা অবশ্য আমার নেই। ওকে দিয়ে দিতে পারলেই আমি নিশ্চিন্ত হতাম। দেওয়াই বোধহয় উচিত ছিল, কিন্তু কেন যেন দিতে মন সরল না। আশ্চর্য, যে জিনিসটা আমার নিত্য ভয়ের কারণ, যার গতি হলে আমি স্বস্তি পেতাম, সেটা আমি ওকে দিতে পারলাম না। যেটাকে আমি তিল তিল করে তৈরি করেছি, যাকে নিয়ে ভয়ঙ্কর পরীক্ষা করেছি, সেটা যেন একমাত্র আমারই সম্পত্তি। আরও স্পষ্ট কথা হলো এই যে, জলেশ্বর মানুষটা লোভী। আমার তৈরি জিনিস দেখে বাগাবার চেষ্টা করছে। জলেশ্বর বলল, কি ভাবছো এত? ওটা আমায় দাও। পুরো টাকা আর একদিন এসে দিয়ে যাব। আমি পরিষ্কার গলায় বললাম, না, ওটা আমি দিতে পারবো না। জলেশ্বর যেন গালে চড় খেয়ে থমকে গেল। মুখটা রাগে অপমানে থমথম করতে লাগলো। বলল, ঠিক আছে, তোমার জিনিস তোমারই থাক। এই বলে জলেশ্বর গুম হয়ে বসে রইল। বসে রইল তো বসেই রইল, ওঠার আর নামই করে না। এদিকে বেলা পড়ে আসছে, একটু পরেই সন্ধে হবে। তবে ও যাবে কি করে? অথচ ও আমার সঙ্গে থাকুক আমি তা মোটেই চাই না। এমন সময়ে ও গা ঝাড়া দিয়ে উঠল, হেসে বলল, আজ রাতটা যদি তোমার কাছে থাকি অসুবিধা হবে? আমাকে বলতেই হলো কিছুমাত্র অসুবিধা হবে না। তবু জলেশ্বরের মতো সাংঘাতিক একটা লোককে নিয়ে একসঙ্গে রাত্রিবাস করা যে কি ভয়ঙ্কর ব্যাপার, তা অন্যে বুঝতে পারবে না। ভয়ে ভয়ে প্রায় গোটা রাতটা জেগেই কাটালাম। মুখের ওপর রোদ এসে পড়তেই ঘুম ভেঙে গেল। ধর্মর করে উঠে বসলাম। দেখি জলেশ্বর আগেই উঠে গেছে। নিজেকে ধিক্কার দিলাম। ছি ছি, অতিথি আগে উঠে যাবে আর বাড়ির কর্তা পড়ে পড়ে ঘুমোবে? ছি! ওর মুখ ধোয়ার জল দিতে হবে, সকালের জলযোগের ব্যবস্থা করতে হবে। ভাবতে ভাবতে ওর খোঁজ করতে লাগলাম, কিন্তু দোতলা একতলা কোথাও তার দেখা পেলাম না। ভাবলাম হয়তো নদীর ধারে গেছে। অপেক্ষা করে রইলাম, কিন্তু সে আর ফিরল না। অবাক কাণ্ড! এভাবে না জানিয়ে চলে যাওয়ার কারণ কি? একতলায় এসে ঘুরতে ঘুরতে কোণের ঘরের সামনে এসে দেখি দরজাটা খোলা, কঙ্কালটা নেই। কঙ্কালের কি হলো বুঝতে বাকি রইল না। জলেশ্বরকে খুব দোষ দিই না, সে চেয়েছিল, আমি দিইনি। কাজেই চুরি করা ছাড়া তার উপায় ছিল না। যাই হোক, কঙ্কালটার একটা গতি হলো, সৎ পাত্রে পড়েছে। তবুও নির্মম সত্য এই যে, জলেশ্বর ওটা চুরি করেছে। ও চোর। আমারই কাছে এক রাত থেকে আমারই সাধনার ধন নিয়ে পালিয়েছে। ও বিশ্বাসঘাতক, ওর ক্ষমা নেই। বেশ কিছুদিন কেটে গেছে, জলেশ্বরের আর দেখা নেই। দেখা দেবেই বা কোন লজ্জায়। কিন্তু আমার কৌতূহল ক্রমশ বেড়েই চলেছে। ওটা নিয়ে ও কি করেছে? সিদ্ধি হয়েছে, নাকি চড়া দামে কোথাও বেচে দিয়েছে? ওর তো অসাধ্য কিছুই নেই। আর দৌলত খাঁ সাহেব, তিনি কি একটার পর একটা জীব হত্যা করেই চলেছেন? সেটা ছিল বুধবার। ভোরের দিকে মেঘ করেছিল বলে বেলা বুঝতে পারিনি। হঠাৎ বাইরের দরজায় জোর ধাক্কাধাক্কি। ধর্মর করে উঠে নিচে নেমে গেলাম। দেখি বেশ কয়েকজন লোক জড়ো হয়েছে। উত্তেজনায় তারা থমথম করছে। কি ব্যাপার? মুদির দোকানের রাজেন ঘোষ, রেশন দোকানের কমল গড়াই, আরও কয়েকজন এগিয়ে এসে বলল, একটা ডেড বডি পড়ে আছে। ডেড বডি? আমি চমকে উঠলাম। আগে হ্যাঁ। কার?
তা তো জানি না, আপনার বাড়ির পেছনে তেঁতুল গাছটার তলায়। আপনি চেনেন কিনা দেখে যান। ভয়ে ভয়ে গিয়ে দেখলাম বীভৎসভাবে বিকৃত একটা মৃতদেহ। ঘাড়টা ভেঙে ঝুলছে, মুখ চোখ ক্ষতবিক্ষত, চেনার উপায় নেই। তবু যে চিনলাম তা তার বিরাট দেহ আর দাড়ি গোঁফ দেখে। কিন্তু মুখে বললাম, না, চিনি না। বাড়ি ফিরে নিচের ঘরের দিকে চোখ পড়তেই দেখলাম দরজা খোলা। জলেশ্বরকে শেষ করে মাটিতে শুয়ে আছে দৌলত খাঁর কঙ্কালখানা, আগের মতোই। কিন্তু এভাবে একটা ভয়ঙ্কর কঙ্কালকে নিয়ে তো চলতে পারা যায় না। প্রতি রাত্রিরেই ও বেরিয়ে যায়, আবার রাত থাকতে থাকতেই এই ঘরে অধিষ্ঠান করে। এখানেই যেন ওর ডেরা। অবশ্য ওর সৃষ্টির মুহূর্ত থেকেই তো ও এই ঘরটাকেই জানে। এটাই ওর সূতিকাগার, এটাই ওর নতুন জন্মভূমি। এখন আর এক দুশ্চিন্তা, এটাকে নিয়ে কি করব, কোথায় ফেলব। সেদিন অনেক রাতে গায়ে একটা হিমশীতল স্পর্শ পেয়ে ঘুমটা আতর্কিতে ভেঙে গেল। চমকে উঠলাম। এ কি, ঘরের মধ্যে বুড়িমা ফিকফিক করে হাসছে। কি এত ভাবছিস? ওটাকে আমাকে দিয়ে আয়, সদ্গতি করে দেব। ধর্মর করে উঠে বসলাম। বুড়িমা যেন ভোজবাজির মতো মিলিয়ে গেল। এ কি স্বপ্ন? হতে পারে, কিন্তু তার বরফের মতো ঠান্ডা হাতের স্পর্শটা যে এখনো গায়ে লেগে রয়েছে। যাই হোক, 2-1 দিন পরেই আমি গরুর গাড়ি করে কঙ্কালটা নিয়ে বুড়িমার সেই শ্মশানে এসে হাজির হলাম, যেখানে আমি দিনের পর দিন কাটিয়েছি। আশ্চর্য, বুড়িমা যেন জানতো আমি আসব। হেসে বলল, এসেছিস, আয়, শখ মিটেছে, দে ওটা আমাকে দে। কম্বলে ঢাকা কঙ্কালটা বুড়িমার সামনে রাখলাম। বুড়িমা বলল, ওই যে একটা চিতা জ্বলছে, ওখানে শুইয়ে দে। দাঁড়া দাঁড়া, আগের কাজটা আগে সারি। এই বলে একটা কাঠ দিয়ে কঙ্কালটার মাথায় জোরে আঘাত করল। অমনি ফাটা মাথা থেকে একরাশ কালো কালো পোকা চারিদিকে ছড়িয়ে পড়ল। ভয় পাস নে, এবার দে চিতায় তুলে। তাই দিলাম, আর দেওয়ার সঙ্গে সঙ্গেই বামনের কঙ্কালটা ধোঁয়ায় অদৃশ্য হয়ে গেল। এইখানেই শেষ করছি মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প বামনের কঙ্কাল এর 8ম ও অন্তিম পর্বের পাঠ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আপনারা যদি ভিডিওটি আমাদের পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই পেজটিকে একটি লাইক ও ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।